2003 সালে প্রতিষ্ঠিত স্কাইপ প্রথম দিকে টেলিফোন ও ল্যান্ডলাইন ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দেয়। অডিও ও ভিডিও কলের সুবিধা এনে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মন জয় করে নেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জুম, স্ল্যাক, ফেসটাইমের মতো সহজ এবং আরও নির্ভরযোগ্য প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি স্কাইপ। এর প্রযুক্তিও ধীরে ধীরে স্মার্টফোনের যুগেও উপযোগী হতে পারেনি। বিশেষ করে 2020 সালে কোভিড-19 মহামারী চলার সময় যখন অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা গগনচুম্বী হয়, তখন স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দেয় মাইক্রোসফট। অফিস ও কর্পোরেট গ্রাহকদের টার্গেট করে মাইক্রোসফট টিমসকে অফিস অ্যাপসগুলোর সাথে যুক্ত করে দেয়। 2011 সালে গুগল ও ফেসবুককে পেছনে ফেলে মাইক্রোসফট $8.5 বিলিয়ন স্কাইপ কিনে নেয়। তখন এই প্ল্যাটফর্মের মাসিক ব্যবহারকারী ছিল প্রায় 150 মিলিয়ন, যা 2020 সালে কমে মাত্র 23 মিলিয়নে নেমে আসে। বছরের পর বছর ধরে স্কাইপকে নিজেদের অন্যান্য সফটওয়্যারের সঙ্গে একীভূত করতে ব্যর্থ হয় মাইক্রোসফট। তবে অ্যাপেলের ফেসটাইম সহ গুগলের বিভিন্ন যোগাযোগ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা শুরু হওয়ার পর স্কাইপের অবস্থান দুর্বল হতে থাকে। 2017 সালে মাইক্রোসফট যখন টিমস চালু করে, তখন থেকেই এটি তাদের মূল অগ্রাধিকার হয়ে ওঠে। এরপর থেকে স্কাইপ ক্রমেই গুরুত্ব হারাতে থাকে। মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। স্কাইপ আধুনিক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। স্কাইপ বন্ধ হওয়ার ব্যবহারকারীদের জন্য টিমসের ফ্রি সংস্করণ থাকবে। স্কাইপে থাকা আগের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়েই তারা টিমসে ওই সংস্করণ ব্যবহার করতে পারবেন। সেখানে তাদের পুরনো চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। মাইক্রোসফট বেশ কয়েক বছর ধরেই স্কাইপকে গুরুত্ব দিচ্ছিল না। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সফল যোগাযোগ মাধ্যম তৈরি করা চ্যালেঞ্জিং। গুগলের ব্যর্থতাই তার বড় প্রমাণ। এখন স্কাইপ ও ডুও এবং AOL ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মতো পরিত্যক্ত যোগাযোগ অ্যাপের দলে নাম লেখালো। মাইক্রোসফট স্কাইপের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি, তবে কোম্পানিটি নিশ্চিত করেছে এই পরিবর্তনের ফলে কোনো কর্মী ছাঁটাই করা হবে না। বর্তমানে টিমসের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 320 মিলিয়নেরও বেশি।